পারিবারিক বিবাদের বলি ২.৫ বছরের শিশুকন্যা। দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ৩ নং জয়গীর বালা বাড়িতে এক মর্মান্তিক মৃত্যু হল ২.৫ বছরের শিশুকন্যার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে নিজের ২.৫ বছরের কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মা এরপর ৫ বছরের পুত্র সন্তানকেও মেরে ফেলার চেষ্টা করে। এরপর সে নিজেও গলায় ওড়না পেঁচে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। বড় ছেলের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষ। এরপর অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে তখন তারা জানতে পারে ততক্ষণে ওই মহিলা তার শিশু কন্যাটিকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। এরপর খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানার এবং সারাগঞ্জ থানা এবং নয়ারহাট ফাঁড়ির পুলিশ এসে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই বিষয়ে কি বললেন স্থানীয় বাসিন্দা, শুনুন একবার। সংসার করলে একটু কথাবার্তা হয়, হয়তো ১০ টাকা ২০ টাকা চাইছে, এই নিয়ে একটু কথাবার্তা হয়েছে। হওয়ার সূত্রে মেয়েটার মা বলছে যে ওর স্বামীকে গালি দিয়ে বলছে যে আজকে তুই কাজে যা, তুই আইসে আমার সহকারে বাচ্চার সহকারে মরা মুখ দেখবি, ঠিক আছে। তো এই মতো অবস্থায় ও কী করছে, কিছুক্ষণ পরে যখন ওর স্বামী কাজে বেরিয়ে গেছে, ওই মিস্ত্রি জোগালি কাজ করে, ও বেরিয়ে গেছে কুষ্টিয়াটা নাকি কাজ করতে। তা পাশের বাড়ি থেকে এক বউ, মানে আমার সেটা সম্পর্কে ছোটো ভাইয়ের বউ, পাশের বাড়িতে আসছিল এই বাড়িতে। আসার পরে একটা ছোটো বাচ্চা, ৩ বছরই বাচ্চা, ওটা ঘর থেকে কান্না করে বাইরে আসছে। বাইরে এসে বলছে, যেটি দেখো তো ঘরে মা কী করতেছে। তখন এটা ঘরে দেখছে, দেখে তো ওর মা গলায় একটা ওড়না দিয়ে ফাঁস লাগাইছে। তখন যাই হোক ও আর ওর শাশুড় মিলে বডিটাকে নামাইছে। নামানোর পরে যাই হোক ও তো মনে নাই, ওটা জীবিত ছিল, কিন্তু পাশের বিছনায় গিয়ে দেখে একটা বাচ্চা ঘুমানো আছে, খেতা দিয়ে ঢাকি রেখেছে। তখন কয় দেখো দেখো বাচ্চাটা মারা গেছে। ওই মেয়ের মাটাই বলছে আর কি। তখন এরা ওই খেতা উল্টিয়ে দেখে যে মাটা মারা গেছে আর বাচ্চাটা মারা গেছে। তখন তো এই সিল্লি ফোন সঙ্গে সঙ্গে আমি এই পাশাপাশি বাড়ি আমার, আমি আসিলাম। আমি এসে দেখলাম, দেখার পরে আমি ভিলেজ পুলিশকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে থানাওয়ালাও আসছে। আমি গ্রাম পঞ্চায়েত সদস্যকে ফোন করলাম। ফোন করার পরে তো এই যে পুলিশ ফলাট আসলো, এইরকম একটা পরিস্থিতি, অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা গ্রামে শোকের ছায়া নামছে। একটা 2 বছরই বাচ্চার মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। কিন্তু সাথে যে ছোটো ছেলেটা ছিল, ওর বড় ছেলেটা, ওটাকেও মুখ চিবি যাচ্ছে, ওটাকেও মারতে চাইছিল। ওই বাচ্চাটা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ওই বাচ্চাটার আওয়াজেই আশেপাশের লোকজন জানতে পারছি। এই যে ঘটনাটি ঘটলো, সেক্ষেত্রে কি আগে থেকে কি এই বাড়িতে এই ধরনের ঝগড়া কাচাল চলতো? না, এমন একটা কিছু ছিল না। এরা কিছুদিন আগে বিয়ের থেকে আসলো, ভাটার থেকে কাজকর্ম করে, এইরকম সুখেই ছিল। তো হঠাৎ সেক্ষেত্রে যে মা এরকম করেছে, তার কি মানসিক কোনো ধরনের সমস্যা? না, এমন কোনো সমস্যা নেই, সব ভালোই আছে। ও বিয়ারে কাজ করে আসলো, এই দিনে 15 হলো। আপনার পরিচয়? আমার নাম নুরুল হুদা খন্দকার, স্থানীয় বাসিন্দা। আমি স্থানীয় বাসিন্দা। ইতিমধ্যে